বাবা, এক গ্লাস জল আর ফোনটা নিয়ে আসতো। বাবা ফোনটা দে। মোবাইল দিয়ে কি করবে? খেতে তো কাজের লোক এসেছে, দুপুরে আসলো, ওদের থেকে জানতে হবে তো ভাত নেওয়া লাগবে নাকি। দে। দাদা তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। কাকু বলো না, বলো না। আরে কিছু হবে না, বলে দেবো। বলো না কাকু, বলো না। তুই চিন্তা করিস না, কিছু হবে না। কি বলবি বল না, তাড়াতাড়ি বল, আমার কাছে টাইম নেই। দাদা সমজিৎ তো কখনো মেলায় যায়নি, চলো আজকে বিকেলে সমজিৎকে নিয়ে মেলাতে ঘুরে আসি। কি বলছিস? চলো না বাবা, মেলা থেকে ঘুরে আসি। যা এখান থেকে, যা ঘরে গিয়ে পড়াত বল। তুই এখনো যাসনি? ছেলেগুলো হয়েছে। ছেলেকে ধমকি দিস কেন? আজ ওর 12 বছর হয়ে গেল, বাড়ির কাছে মেলা, ওর তো যাবার একটা ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, তাও যদি না নিয়ে যাস, এই ছোট্ট মনে কেমন আঘাত লাগে তুই জানিস তো। কি করে নিয়ে যাব? বাড়িতে এত কাজ, খেতে পাত্রে এত কাজ, আজকে তো কামলো হয়েছে, ওদের জন্য ভাতও নিয়ে যেতে হবে, তা আমি কি করে যাব বল? সারা জীবন তো কাজই করিস, আর চল না মেলায় ঘুরতে যাবি। কামলা তো রোজ রোজ আসবে, কামলা কাটুক না দান, তুই চল গিয়ে ছেলেকে নিয়ে ঘুরে আসিস। দেখ ভাই, আমি তো কৃষক মানুষ, আমি যদি না কাজ করি আমাদের পেট চলবে কিভাবে? এটা তো বুঝি আমি, তাহলে তো একটা তুই চিন্তা করে দেখ, এত ছোট মনে যদি একটা ইচ্ছা না পূরণ হয় তাহলে মনটা কেরম হবে? 12 বছর হয়ে গেলে এখনো কোনোদিন কোনো কারণে মেলায় যায়নি। আরে একদিনে কিছু হবে না, ছেলে খুশি তো পূরণ হবে, চল। ঠিক আছে, এখন আমার ছেলের জন্য তো যেতেই হবে। ঠিক আছে, ছেলেকে রেডি হতে বল, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এই হবে হবে, আর কাঁদিস না, বিছানা নিচে থেকে টাকাটা বার কর। টাকা দিয়ে কি করবে তুমি? কেন মেলায় যাবি না? দেখ সত্যি? হ্যাঁ সত্যি, টাকাটা বার কর। আজকে না সেই মজা হলো বাবা, নাগরদোলা জ্বলেছি না, ডিক্কিস খাওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, সেই মজা হচ্ছে আজকে রে। আচ্ছা দাদা, তোমরা বাড়িতে যাও, আমার সামনে একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা, চল বাবা। আমরা চলে দিকে থেকে কি মজা হলো রে আজকে না। কি হলো? তোর গাড়ি থেকে নোংরা লেগে গেল। দেখে শুনে আসতে পারিস না, গন্ধ মারছে। চলে যায় ছোট একটা বাচ্চা নিয়ে ঘুরছে, শুরু করতে আসার দল আবার দেখছে আসার দল, যা এখান থেকে আবার তাকাচ্ছে, যা এখান থেকে। চলো তুমি যেতে হবে না। আচ্ছা 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 চলো যেতে হবে না। আচ্ছা, আসার দল চলে যাচ্ছে। আবার কি বলছে ওরা? দাঁড়া তো, ওদেরকে দেখে আসছি। দেখ ভাই, পিকআপ নিয়ে আসছে, চল চল তো আজকে দেখে নেবো। কি বলছিলে বলতো, আমার সাহস থাকলে? আসার দল সারা জীবন তো চাষবাস করে খাস। কি বলছিলি বল? ভাই সরি আরে সরি আমরা ইয়ার কি করছি ভাই, ইয়ার কি করছি? কি আর কি, আমার ছেলেকে ফেলে দিলি, কিছু বললাম না, এখন বল, সাহস থাকলে বল না, কি জানি বলছিলি কৃষক? ভাই, ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি ভাই, মজা করছিলাম শুধু। হ্যাঁ ভাই, আমরা মজা করছিলাম। কৃষককে নিয়ে মজা, আমরা কৃষি কাজ করি বলে তোরা খেতে পাস। এই রংটা কৃষকের রং, সারাদিন আমরা কাজ করি বলে এই রংটা হয়েছে। তোদের মতো বাপের টাকা ফুটানি করে হাঁটুর উপরে প্যান্ট পরি না, আর ছিঁড়াকাটা জামা পরি না। বড় ভাই, আই এম সরি, বুঝতে পারিনি বড় ভাই, বুঝতে পারিনি, ক্ষমা করে দাও ভাই। হ্যাঁ ভাই, আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেল। ক্ষমা? আর তোদেরকে, তোরা একটা অমানুষের দল, বাপের টাকা ফুটানি করে। জানি তোরা বড় লোকের ছেলে, হতে পারে তোর বাবা ডাক্তার, তোর বাবা পুলিশ, কিন্তু আমি ডরাই না কাউকে। তোর বাবা যদি আমাকে জেলেও ভরে দেয় না, আমি তাহলে সেই কথাটাই বলবো। তোরা এক একটা অমানুষ। আমি গর্ব করি আমি নিজে একজন কৃষক, আমি কাজ করি বলে তোরা খেতে পাস। তোদেরকে দরকার লাগে জানিস কখন? আমাদের যদি জ্বর হয় বা কিছু হয় তো তখন তোদেরকে দরকার লাগে। আর তোর বাবা পুলিশ তো, আর কিছু হলে গ্রামের মধ্যে ঝগড়াঝাটি হলে তোর বাবার দরকার লাগে, আর আমার সারা জীবন তোদেরকে দরকার লাগে, প্রতিদিন সকাল হলেই।
দাদা আমাদেরকে ক্ষমা করে দেন, আমি জানি আপনি কৃষক, আপনি না ছাড়া আমাদের অন্ন জুটবে না, আপনি আমাদের ভগবানের সমান, আপনি না ছাড়া আমার অন্ন জুটবে না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ছোট ভাই ঠিক আছে ঠিক আছে, আর কোনোদিন কৃষকের সাথে বেইমানি করবি না। ঠিক আছে দাদা, ছোট ভাই ভেবে ক্ষমা করে দেন ভাই। যা যা ঠিক আছে দাদা। বাবা তোমার কাছে বন্দুক কত টাকা আসলো? এটা এটা বন্দুক না তো, এটা লাইটার, তুই দেখবি। দেখলি তুই, তুই যখন ফুচকা খেতে গেলি না তখন কিনে নিলাম এটা। ও কি সুন্দর আগুন বাড়ছে এটা দিয়ে। হ্যাঁ, এটা বিড়ি খাবার জন্য কিনেছিলাম। তাহলে চলো। হ্যাঁ।